আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি ছাদে শশা চাষ করবেন ভাবছেন, অথবা শশা চাষ করে ভালো ফলন পাচ্ছেন না, ছাদে চাষ করে কিভাবে ভালো ফলন পাওয়া যাবে এসব ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ছাদে কিভাবে শশা চাষ করলে অল্প কিছু দিনের মধ্যে প্রচুর শশা ফলন হবে। এই ভিডিওতে দেখাবো ছাদে শশা চাষের সঠিক পদ্ধতি। চলুন শুরু করা যাক। প্রথমে মাটি, জৈব সার এবং ধানের শীষ মিশিয়ে নেবেন। মিশানো হলে কয়েকটি বস্তা নিতে হবে। বস্তাগুলোর মধ্যে মাটি, জৈব সার ও ধানের শীষ মিশানো মিশ্রণটি ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর বস্তার মুখ একটু ভাঁজ করে সেলাই করে দিতে হবে। প্রতিটি বস্তার মধ্যে 2টি করে শশার চারা রোপণ করতে হবে। মনে রাখবেন, একটি বস্তায় একাধিক চারা রোপণ করলে পর্যাপ্ত জায়গার অভাবে গাছগুলো বৃদ্ধি পাবে না। বেশি গাছ একসাথে থাকলে রোদ, আলো এসব পাবে না। এর ফলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। 2টি করে চারা রোপণ করার শেষে প্রতিটি গাছে পর্যাপ্ত পানি ঢেলে নিতে হবে। বস্তার নিচে কাঁচি দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিবেন। এর ফলে বস্তার ভিতরে পানি জমে থাকবে না। ছিদ্রগুলো দিলে পানিও নিষ্কাশন হবে। কাঁচি দিয়ে কাটা শেষ হলে 6টি বস্তা একে অন্যের সাথে বরাবর রেখে 2টি বস্তার মধ্যে বাঁশকে এমনভাবে গোল করে লাগাবেন, ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে লাগাতে হবে। সবগুলো বস্তায় বাঁশগুলো লাগানোর পর গোল করা বাঁশের উপর সোজা করে বাঁশটি দিয়ে তার কাটা প্লাসের সাহায্যে বাঁধবেন। অনেকটা ছাউনির মতো হবে। এর ফলে শশা গাছের লতাগুলো বাঁশের ছাউনির কারণে অনেকটা জায়গা পাবে, গাছগুলো বড় হবে। দেখুন ভিউয়ার্স, 15 দিন পর গাছগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। ভিউয়ার্স, আরও 30 দিন পর গাছগুলো দেখাতে চলে আসলাম। দেখুন, বাঁশের ছাউনির মধ্যে সব কয়টি গাছের লতা বেয়ে চলছে। এই পর্যায়ে এখন মাটি আর ডিমের খোসার গুঁড়ো একত্রে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। মাটি এবং ডিমের খোসার মিশ্রণ দেওয়ার পরে গাছে পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, 40 দিন পর গাছের ফুল দেখা যাচ্ছে। এখন এক ফুলের সাথে অন্য ফুলের পরাগায়ন করতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে পরাগায়ন করা হলে গাছে দ্রুত শশা হবে। 50 দিন পর দেখুন গাছে শশা হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, 70 দিন পর শশা গাছগুলোতে কি পরিমাণ শশা হয়েছে তা আপনারাই দেখুন। ছাদে সঠিক পরিমাণে রোদ, জল, মাটির সঠিক পুষ্টি থাকলে শশা খুব ভালো বেড়ে ওঠে। শশা চাষের জন্য পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল নিশ্চিত করতে হবে, যাতে ফলন ভালো হয়। ছাদে শশা চাষ করতে গেলে নিয়মিত পরিচর্যা ও সঠিক উপায়ে সেচ দেওয়া জরুরি। সঠিকভাবে পরিচর্যা করা হলে ছাদেও ভালো ফলন করা সম্ভব। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনার মতামতটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।